আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো একটি সোলার সেটআপ আমরা করেছিলাম 6 থেকে 7 মাস আগে। এই সোলারটি সেটআপ করেছিলাম 6-7 মাসে, এরকমই হবে। তার একটি ঘরে সেটআপ করছিলাম, ওই ঘরটির অবস্থা খারাপ, এই জন্যই আরেকটি নতুন করে ঘর দিছে। এই সেটআপটি আমরা পুনরায় ট্রান্সফার করে এই ঘরে নিয়ে আসলাম। তা ভিউয়ার্স, এই সোলারটি সেটআপ করেছিলাম 6 থেকে 7 মাস আগে। এটি 65 ওয়াটের সোলার প্যানেল। এই সোলার থেকে 4টি লাইট, একটি ফ্যান ব্যবহার করায় এই ভাইটি খুব সুন্দরভাবেই সার্ভিস দিয়েছে। 6-7 মাস চালাইলেও কোনো সমস্যা নেই। তা এখনও কোনো সমস্যা নেই। সেটআপটি পুনরায় ট্রান্সফার করে এই ঘরে আনলাম। আমি একটু ঘরের ভিতরে আপনাদের দেখাই। এই হলো চার্জ কন্ট্রোলার। এখান থেকে কি কি চালানো হয় বা কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে একটি লাইট চালানো হয়, ওই পাশে আরেকটি লাইট আছে, এটিও আমি দেখাই। এই যে এখানে আরেকটি লাইট সেট আপ করা হচ্ছে, আরো দুইটি লাইট আছে ওই পাশে, বাইরের লাইটটি সহ মোট 4টি লাইট, একটি ফ্যান ব্যবহার করা হয়। তা ভিউয়ার্স, এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটি ভ্যানের পুরাতন ব্যাটারি। ব্যাটারিটি 18.5 কেজি ওয়েট। তা ভিউয়ার্স, এটি সেটআপটি করতে মাত্র 7,000 টাকার মধ্যেই করা হয়েছে। এই সেটআপটি, ব্যাটারিটি দেখুন, এই যে এটি বড় সাইজের ব্যাটারি, অর্থাৎ ভ্যানে কিন্তু দুই সাইজের ব্যাটারি, একটি 14.5 থেকে 15 কেজি হয়ে থাকে ওয়েট, আর একটি 18.5 থেকে 19 কেজি। তা ভিউয়ার্স, এই ব্যাটারিটি 18.5 থেকে 19 কেজি আছে। এই সেটআপটি এখন কন্ট্রোলারে সংযোগ দিয়ে দিব। তার সংযোগ দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন, আমি এর আগেও ভিডিওতে দেখাইছি। অবশ্যই প্রত্যেকটি কন্ট্রোলারেই সংযোগ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আগে ব্যাটারির সংযোগটি আগে দিয়ে নিতে হবে। তো ব্যাটারির কেবলটি আমরা এই সেটআপটি যখন করছিলাম ভালো মানের কেবল পাইনি, আশেপাশে খোঁজাখুঁজি করছি, না পাওয়ার কারণে পলির 70/76 কেবলটি কেটে আমরা ব্যাটারি কেবল হিসেবে ব্যবহার করছি। এতে কোনো সমস্যা নেই, ভালো কেবল না পাওয়া গেলে আপনারা করতে পারেন। ব্যাটারি সংযোগটি দেওয়া শেষ, চার্জিং ফুল আছে। তা ভিউয়ার্স, এখন সেম একই পদ্ধতিতে কিন্তু প্যানেলের সংযোগটিও দিয়ে নিব। তা যারা অল্প টাকার মধ্যে সোলার সেটআপ করতে চান, দেখা যায় 3-4টি লাইট বা একটি ফ্যান ব্যবহার করতে চান, তারা কিন্তু এইরকম অল্প টাকার মধ্যে, অর্থাৎ 7,000 টাকার মধ্যে এই সেটআপটি করতে পারেন একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে। কারণ এই ব্যাটারিগুলো আপনারা ভাঙড়ি দামে কিনবেন, দেখা যায় 2-3 বছর চালানোর পরেও কিন্তু এই দামেই বিক্রি করা যায়। অর্থাৎ এই দামে কিন্তু আর 200-100 টাকা দিলেই পাল্টিয়ে চেঞ্জ করে আনা যায়। তবে যারা অল্প টাকার মধ্যে সেটআপটি করতে চান, খুব সুন্দরভাবেই করতে পারেন। প্যানেলের সংযোগটি দিয়ে নিলাম, চার্জিং শো করছে। তবে এখন ঠিক একই পদ্ধতিতে লোডের যে তারগুলো আছে ওগুলো জয়েন দিয়ে দিব। এখানে লোডের তারটি অবশ্য চিকন তারই ব্যবহার করা হয়ে গেছে, অর্থাৎ 1476, যেহেতু সিঙ্গেল ভাবেই চালানো হবে, অর্থাৎ একটি তারে থেকে একটি লাইট চালানো হবে, মানে একটি তারে কোনো ডাবল সংযোগ করবে না, এই জন্যই 1476 ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে মোটা তার ব্যবহার করতে পারেন। যদি এক তারে থেকে ফ্যান লাইট চালাইতে চান তাহলে অবশ্যই 4076 ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভোল্টেজ ড্রপিং করবে না। নাহলে এই 1476 একটি তারা থেকেই যদি আপনারা দিয়ে ফ্যান বা লাইট চালানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু ফ্যান চালাইলে লাইটের আলো কাঁপাকাঁপি করবে, অর্থাৎ ভোল্টেজটি ড্রপিং করবে। দেখা যায় ব্যাটারি ফুল চার্জ থাকলেও লাইটের আলোটি কাঁপাকাঁপি করবে, দেখা যাবে সমস্যা।
তা ভিউয়ার্স এই জন্যই যদি সিঙ্গেল ফেজ চালাইতে চান 1476 দিয়েও চালাইতে পারেন, আর ডাবল চালাইলে অবশ্যই 4076 ব্যবহার করবেন অথবা 2376, কাছাকাছি গেলে 2376ও চলবে। তো ভিউয়ার্স এখানে যেহেতু সিঙ্গেল এই জন্য 1476ই ব্যবহার করতেছি আমরা। সংযোগগুলো বাতিল সম্পন্ন দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স যারা আসলে অল্প টাকার মধ্যেই সোলার সেট আপ করতে চান, এরকম করে অল্প টাকার মধ্যেই কিন্তু সেট আপ করতে পারেন। এতে আপনাদের বিদ্যুৎ বিল অনেক টাকাই সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এরকম দরকারি ভিডিওগুলো কিন্তু নিয়মিতই আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।